হ্যালো। হ্যালো। হ্যালো স্যার, শুনতে পাচ্ছি। স্ক্রিনটা দেখা যাচ্ছে? দাদা। ওকে। তো আমাদের ক্লাসিক্যাল অ্যালজেব্রা চলছিল। আজকে আমাদের ক্লাসিক্যাল অ্যালজেব্রার লাস্ট ক্লাস। হ্যাঁ, 9-10 সেকশনের যে পোর্শনটুকু রয়েছে সেইটা আজকে আমাদের শেষ হয়ে যাবে। প্রায় শেষ হয়েই গেছে। কিছু প্রবলেম আমরা করে নেব, তাহলেই হয়ে যাবে। হ্যাঁ, চলো চলে এসো আমাদের আজকের ফার্স্ট প্রবলেমে। if alpha beta gamma are the roots of the equation, then the equation whose roots are alpha plus 3, beta plus 3, and gamma plus 3 is। অপশন আর দিচ্ছি না। তো এখানে ব্যাপারটা হচ্ছে যে আমাদের একটা ইকুয়েশন দেওয়া রয়েছে এবং তার রুটস গুলোও দেওয়া রয়েছে। আমাদের নতুন আরেকটা ইকুয়েশন খুঁজতে হবে যার রুট গুলো দেওয়া রয়েছে। হুম, এই যে এই রুট গুলো যে ইকুয়েশনের, সেই ইকুয়েশনটাকে আমাদের খুঁজে বার করতে হবে। বুঝতে পারলে? তো এই ধরনের অঙ্কগুলো করার একটা প্রসেস রয়েছে। প্রসেসটা হচ্ছে এরকম, যে রুটগুলো দেওয়া রয়েছে তার মধ্যে যে কোনো একটাকে তুমি ওয়াই ধরে নাও। আমরা সাধারণত প্রথমটাকেই ওয়াই ধরে থাকি। তো ফার্স্টেরটাকে তুমি ওয়াই ধরে নাও। এখন এখান থেকে হয় আলফা অথবা বিটা অথবা গামা, এই তিনটের মধ্যে যে কোনো একটার মান আমাদের বার করতে হবে। ঠিক আছে? আলফা অথবা বিটা অথবা গামা। এখান থেকে আমরা খুব সহজেই দেখতে পাচ্ছি আলফার মানটা বেরিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে y-3। অন্য অঙ্কের ক্ষেত্রে এত সহজে নাও আসতে পারে, একটু বুদ্ধির প্রয়োগ তোমাকে করতে হবে। তো আলফার মান পেয়ে গেলাম। আচ্ছা, এইবার আলফা যেহেতু আমাদের গিভেন ইকুয়েশনের একটা রূপ, তাহলে এক্স এর জায়গায় আমরা আলফা বসাতে পারি। আলফা যেহেতু গিভেন ইকুয়েশনের একটা রুট, এক্স এর জায়গায় আলফা বসাতে পারি। আলফার যে মানটা তুমি পেয়েছিলে সেটা এখানে বসিয়ে দাও। বসিয়ে এটাকে একটুখানি সিম্পলিফাই করলেই আমাদের অ্যান্সার চলে আসবে। এটাকে ভাঙলে কি আসছে ইকুয়েশনটা? ওয়াই কিউব তো আসবেই, তার সঙ্গে কি থাকছে বলো?
ওয়াই কিউব হুম। -9y² হুম। প্লাস 29y প্লাস -30 টোয়েন্টি প্লাস নাইন ওয়াই প্লাস 24। 29y হুম হুম -24। ওকে। তো এইটাই হয়ে গেল আমাদের সেই ইকুয়েশন যার রুট গুলো এইটা। বুঝতে পেরেছেন? তাহলে এই ধরনের প্রবলেম থাকলে করতে পারবে তো, একই না? এই জায়গাটা তোমায় বুদ্ধি খাটিয়ে আলফা অথবা বিটা অথবা গামা তিনটের মধ্যে যে কোনো একটার মান বার করতে হবে। ঠিক আছে? ওকে। নেক্সট প্রবলেম। এই ব্যাপারটাকে বলা হয় ট্রান্সফরমেশন অফ ইকুয়েশন। নেক্সট প্রবলেম। The equation whose roots are 10 times those of this equation. মানে এই ইকুয়েশনের রুট গুলো যদি আলফা বিটা গামা হয়, এবার আমাদের যে ইকুয়েশনটি বার করতে হবে তার রুট গুলো হবে 10 আলফা, 10 বিটা, 10 গামা। ওকে, করে ফেলো। অপশন গুলো লেখার মধ্যে অ্যান্সার বার করো, যেভাবে আগেরটা শেখালাম সেইভাবে করো। বলো কোনটা হবে। কোনটা হচ্ছে? এইটটা স্যার। অপশন এটা। ওকে, তাহলে আমাদের যে গিভেন ইকুয়েশনটা দেওয়া রয়েছে তার রুট গুলো আমরা মনে করলাম আলফা বিটা গামা, এবং যে ইকুয়েশনটি বার করতে হবে তার রুট গুলো তাহলে হবে 10 টাইমস, দ্যাট ইজ 10 আলফা, 10 বিটা অ্যান্ড 10 গামা। প্রসেস অনুযায়ী ওয়াই সমান ধরতে হবে 10 আলফা। সেখান থেকে খুব সহজেই আমরা আলফার মানটা পেয়ে যাচ্ছি y/10। এখন আলফা যেহেতু গিভেন ইকুয়েশনের একটা রুট, সেই কারণে এক্স এর জায়গায় আলফা বসিয়ে দাও। ব্যাস, দেখো অ্যান্সার এসে গেছে। তো এটা সিম্পলিফাই করলে আসছে y³ -200y, তাই তো, -7000। তো ওয়াই এর পরিবর্তে এক্স নিয়ে নিলেই আমরা দেখতে পাচ্ছি অবশ্যই অপশন এটা হচ্ছে এখানে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে? ওকে।
Next problem. The equation whose roots are the squares of the roots of the equation. ঠিক আছে, তাহলে এই ইকুয়েশনের রুট গুলো যদি তুমি আলফা বিটা গামা নাও, সেক্ষেত্রে আমাদের নতুন যে ইকুয়েশনটি বার করতে হবে তার রুট গুলো কি হবে? আলফা স্কোয়ার, বিটা স্কোয়ার, গামা স্কোয়ার। করো। অপশন লেখা শেষ হওয়ার মধ্যে অ্যান্সার চাই। দেখি কে বলতে পারে। বলো কোনটা হচ্ছে। আলফা বিটা হচ্ছে আলফা বিটা গামা গিভেন ইকুয়েশনের রুট, এবং নতুন যে ইকুয়েশনটি আমরা বার করতে চাইছি তার রুট আলফা স্কোয়ার, বিটা স্কোয়ার, গামা স্কোয়ার। প্রসেস একই। y ইজ ইকাল টু আলফা স্কোয়ার ভাবতে হবে, তার মানে আলফা ইকাল টু রুট ওয়াই, তাই তো? ঠিক আছে, এবার আলফা যেহেতু গিভেন ইকুয়েশনের রুট, বসিয়ে দাও। সেম প্রসেস। আলফার মানটা না বসিয়ে তুমি সরাসরি আলফা স্কোয়ারের মানটাকে বসাও, হ্যাঁ? তাহলে আলফা কিউব সেটাকে লিখতে পারবে আলফা ইন্টু আলফা স্কোয়ার মানে ওয়াই, মাইনাস ওয়াই প্লাস 8 আলফা মাইনাস 6 ইজ ইকাল টু 0। আচ্ছা, যে দুটোতে আলফা রয়েছে কমন নিয়ে নাও, বাকিগুলোকে ডান দিকে পাঠিয়ে দাও। স্কোয়ার করে দাও বোথ সাইডে। আবার আলফা স্কোয়ার মানে ওয়াই বসিয়ে দাও। ঠিক আছে, দেখো এটা সিম্পলিফাই করলেই অ্যান্সার চলে আসছে। কোনটা আসছে অ্যান্সার? y cube plus 15y square plus 52y minus 36 equal to 0. তার মানে অপশন
ডি নাকি? অপশনটা আমার লেখা হয়নি স্যার, দেখে বলুন। হুম। তার মানে অপশন ডি হচ্ছে এখানে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, ওকে। নেক্সট। নেক্সট প্রবলেম। দ্য ইকুয়েশন whose roots are in GP. এর রুট গুলো গুণোত্তর প্রগতিতে রয়েছে, জিপি তে রয়েছে। দেন দ্য রুটস আর, তাহলে রুট গুলো কি হবে? বলো দেখি কোনটা হবে অ্যান্সার, নিশ্চয়ই পারবে। কোনটা হচ্ছে? হচ্ছে না?
জিপিতে থাকলে রুটগুলোকে কেমন ধরতে হয়? একটা আলফা বাই বিটা ধরো, আর একটা আলফা ধরো, আর একটা আলফা ইন্টু বিটা ধরো, তাই না? এইভাবে ধরতে হয়। তিনটে সংখ্যা গুণোত্তর প্রগতিতে থাকলে সংখ্যা তিনটেকে এইভাবে আমরা ধরে থাকি। দেখো, প্রথমটার সঙ্গে বিটা গুণ করলে দ্বিতীয়টা আসছে, আবার তার সঙ্গে বিটা গুণ করলে 3 নম্বরটা আসছে। তার মানে বিটা হচ্ছে এখানে আমাদের কমন রেশিও, তাই তো? হুম। তো এখন যদি তুমি এই তিনটে রুটের প্রোডাক্ট করো, তাহলে কি আসবে ফর্মুলা অনুযায়ী? কত আসবে এটা? 2/3। 2/3। 3। 2/3 আসবে। 8/27। হ্যাঁ, তাহলে 8/27। তো মানে কাটাকুটি করে আমি একবারে আলফার মানটা বললাম। হুম। তো এখান থেকে আলফার মানটা আসছে 2/3। হ্যাঁ, তার মানে আমরা বুঝতে পারছি যে আমাদের যে ইকুয়েশনটি রয়েছে তার একটা রুট 2/3 হবেই হবে। তো সেক্ষেত্রে অপশান ডিটা হওয়ার কোনো চান্স নেই, কারণ অপশান ডিতে দেখো আমাদের কোনো রুটই 2/3 নেই। ঠিক আছে। হুম। এখন অপশান সিটা যদি তুমি দেখো, এখানে যে তিনটে রুট রয়েছে তাদের যদি গুণ করা হয় সেটা কত আসছে? সেটা আসছে -8/27। তার মানে এটাও হবে না, কারণ আমরা ফর্মুলা থেকেই দেখতে পাচ্ছি হুম। রুট তিনটের গুণফল আসবে 8/27। সুতরাং এটাও হবে না। ওকে। আচ্ছা, আবার যদি তুমি যোগটার কথা ভাবো, এই তিনটে রুট যোগ করলে কত আসবে? আলফা বাই বিটা প্লাস আলফা প্লাস আলফা বিটা। এই তিনটে রুট যদি যোগ করা হয় তাহলে কত আসবে? মাইনাস -42/27। -42/27। কাটবে তো? 3 দিয়ে কাটলে 14 আর বাই 9। হুম। তাহলে এখন অপশন এ আর বি, এই দুটোতে যে রুট গুলো রয়েছে তাদের কোনটাকে যোগ করলে -14/9 আসে? অপশন এ। অপশানে, কারণ অপশান বি তে দেখো সবগুলোই পজিটিভ রয়েছে, তো সেটা যোগ করলে নেগেটিভ আসার কোনো চান্সই নেই, তাহলে অপশান বিটাও হলো না, অপশান এটাই হয়ে যাচ্ছে তাহলে আমাদের সঠিক। বুঝতে পারলে? হুম। এইভাবে অপশানের মাধ্যমে আমরা কিন্তু খুব সহজে অ্যান্সার বার করতে পারি। ঠিক আছে? বুঝতে পারলে অ্যাপ্রোচটা? হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। নেক্সট প্রবলেম। The roots of the equation are
খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু এটা, হ্যাঁ। এই যে ইকুয়েশনটি দেওয়া হলো, এই ইকুয়েশনের সমস্ত রুটগুলো কি জিরো হবে, নাকি রিয়াল হবে, নাকি ইমাজিনারি হবে, নাকি কোনোটাই নয়, অর্থাৎ কিছু রুট রিয়াল কিছু ইমাজিনারি এরকম হবে? কে বলতে পারবে? এটা মুখস্থ থাকা প্রয়োজন। এর সমস্ত রুটগুলোই রিয়াল হবে, হ্যাঁ, এটা কিন্তু মুখস্থ রাখবে, ঠিক আছে। এই ধরনের দেখতে ইকুয়েশন যদি থাকে, সেটা যত বড়ই থাকুক না কেন, মানে এই 3-এর পরে 4, 5 এরকমও যদি থাকে, তাহলেও কিন্তু এই ধরনের দেখতে যে ইকুয়েশন, তাদের সমস্ত রুটগুলোই হবে রিয়াল। কেন রিয়াল হবে আমি দেখিয়ে দিচ্ছি। তার আগে এর যে জেনারেল ফর্ম সেটা তুমি লিখে নিতে পারো, একটা নোট হিসাবে লিখে নাও এর জেনারেল ফর্মটা। the roots of the equation a1 by x minus a1 plus a2 by x minus a2 plus etc plus an by x minus an is equal to 1 by x। হ্যাঁ, এইরকম ফর্মে যে কোনো ইকুয়েশনই থাকুক না কেন, তার সমস্ত রুটগুলোই হবে রিয়াল। এটা কিন্তু অবশ্যই মুখস্থ রাখবে, ঠিক আছে। তো কেন রিয়াল হচ্ছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। সেটা দেখার জন্য তোমাকে শুরুতেই একটা রুট ধরে নিতে হবে, যেটা কিনা একটা কমপ্লেক্স রুট। আমরা ধরে নিচ্ছি যে আলফা প্লাস আই বিটা বি এর রুট। তাহলে আলফা প্লাস আই বিটা যদি একটা রুট হয়, সেক্ষেত্রে আলফা মাইনাস আই বিটা সেটাও কিন্তু অবশ্যই একটা রুট হবে, হ্যাঁ কি না? কি তাই তো নাকি? হ্যাঁ স্যার। তাহলে আমাদের যে ইকুয়েশনটি দেওয়া ছিল, সেখানে একবার এক্স এর জায়গায় আলফা প্লাস আই বিটা বসাও, আর একবার এক্স এর জায়গায় আলফা মাইনাস আই বিটা বসাও, দেখো কি হয়। এটাকে 1 নাম্বার দিতে পারো, আর আলফা মাইনাস আই বিটা বসিয়ে যেটা পাচ্ছ সেটাকে 2 নাম্বার দাও। এটাকে 2 নাম্বার দাও। এইবার এই দুটোকে বিয়োগ করো, হ্যাঁ, 1 - 2 করো। কিভাবে 1 - 2 করলে? এই যে
এইটা মাইনাস এইটা যদি করা হয় তাহলে কি আসবে বলো? লসাগু যদি একবারে তুমি করে দাও তাহলে নিচে হবে আমাদের আলফা মাইনাস ওয়ান তার স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, হ্যাঁ কি না? আর উপরে কি হবে লসাগু করলে বলো? এক নাম্বারের প্রথমটা আর দু নাম্বারের প্রথমটার বিয়োগ ফলের যদি লসাগু করা হয় তাহলে উপরেরটা কি আসবে? 2i বিটা। মাইনাস টু আই বিটা, তাই না? এইভাবে পরের গুলোও আসবে, সেগুলো আমি আর লিখছি না। আর ডান দিকটা লক্ষ্য করে দেখো, অবশ্যই হয়ে যাবে জিরো, তাই তো নাকি? মানে ডান দিকেও জিরো হবে না, ডান দিকেও কিছু একটা হবে, সেটাকে বাঁ দিকে নিয়ে ডান দিকটা আমরা জিরো করে দিই, ঠিক আছে? হুম। তো এখন লক্ষ্য করে দেখো এখানে আমাদের বিটা রয়েছে, এইভাবে কিন্তু প্রত্যেকটার সঙ্গে একটা করে বিটা থাকবে। তো সেই বিটাকে আমরা কমন নিয়ে নিলাম, পড়ে থাকছে মাইনাস টু আই বাই দিস, প্লাস দিয়ে আরো কিছু পড়ে থাকবে। ব্যাস এই পার্টটাকে ডান দিকে পাঠিয়ে দাও ব্র্যাকেটের মধ্যের অংশটাকে, তাহলে আমরা পেয়ে যাচ্ছি যে বিটা ইজ ইকাল টু জিরো। তার মানে বিটা ইজ ইকাল টু যদি জিরো হয়, আমরা শুরুতে যেটা ধরেছিলাম আলফা প্লাস আই বিটা একটা রুট, সেটা কিন্তু একটা রিয়াল রুট হয়ে যাচ্ছে যেহেতু বিটা জিরো। তার মানে কোনো কমপ্লেক্স রুট ধরে নিয়েও আমরা দেখছি সেটাও আলটিমেটলি রিয়াল রুটই হয়ে গেল। তার মানে এই ইকুয়েশনের প্রতিটা রুটই রিয়াল। বুঝতে পারলে, হ্যাঁ কি না? ক্লিয়ার? হ্যাঁ স্যার। হুম। খুব ইম্পর্টেন্ট, এটা অবশ্যই মুখস্থ রাখবে। কেন, কারণটা আমি বলে দিলাম। ওকে, নেক্সট, the value of b for which the equation this and that have one root in common is that। বুঝতে পারলে ব্যাপারটা? আমাদের দুটো ইকুয়েশন দেয়া রয়েছে এবং তার একটা কমন রুটও আছে বলছে। তো সেক্ষেত্রে বি এর মানটা কত হবে সেটা জানতে চেয়েছি, বলে ফেলো।
কোনটা হবে? স্বর্ণেন্দু, কমন রুটটাকে একটা কিছু ধরে নাও। লেট আলফা বি দা কমন রুট। কমন রুট মানে সেটা দুটো ইকুয়েশনে রুট হবে, অর্থাৎ প্রথম ইকুয়েশনে এক্স এর জায়গায় আলফা বসালে সেটাও স্যাটিসফাই করে যাবে, দ্বিতীয় ইকুয়েশনে এক্স এর জায়গায় আলফা বসালে সেটাও স্যাটিসফাই করে যাবে। হুম, এই দুটোকে বিয়োগ করে দাও। তাহলে লক্ষ্য করে দেখো, এখান থেকে তুমি কিন্তু পাচ্ছ বি আলফা -1 মাইনাস আলফা প্লাস বি ইজ ইকাল টু 0, তাই তো? কত আসছে এখান থেকে আলফার মান? হুম, 1 প্লাস বি বাই b-1 নাকি? হ্যাঁ, ঠিক আছে। এখন আলফার মান তুমি এই দুটো ইকুয়েশনের মধ্যে যেখানে ইচ্ছা বসাতে পারো, কোনো অসুবিধা নেই। সেটা হয়ে যাচ্ছে b+1/b-1 তার স্কোয়ার প্লাস বি ইন্টু b+1/b-1 -1 ইজ ইকাল টু 0। এটা সলভ করো, সলভ করে বি এর মান কি আসছে আমাকে বলো। এটা একটা দ্বিঘাত সমীকরণ। b ইকুয়াল টু 0 আর √3i। আচ্ছা, বি ইজ ইকাল টু 0 আসছে এবং √3i প্লাস মাইনাস √3i। তো অপশানে রয়েছে -i√3, মানে অপশান বিটা হয়ে যাচ্ছে এখানে আমাদের সঠিক উত্তর, তাই তো? ঠিক আছে, ওকে। নেক্সট প্রবলেম।
the fixed point of the function fz is equal to this. আর করে ফেলো। ফিক্সড পয়েন্ট মানে কি না, ইনপুটে যে পয়েন্টটা দেব আউটপুটও সেটাই আসবে। তাহলে এফ ফাংশনের ইনপুটে যদি জেড দেওয়া হয় আউটপুটও জেড আসতে হবে ফিক্সড পয়েন্ট হতে গেলে। তার মানে আমাদের আই টু জেড প্লাস 5/z - i = জেড, এটা সলভ করলেই বেরিয়ে যাবে ফিক্সড পয়েন্ট গুলো কি। কোনাকুনি গুণ করো, দেখো জেড এর একটা দ্বিঘাত সমীকরণ পাচ্ছ, জেড স্কয়ার, তার সঙ্গে কি থাকছে গো, উম কি থাকছে এর সঙ্গে, z² - 3iz - 5 = 0। জেড স্কয়ার মাইনাস 3iz প্লাস, প্লাস না, -5 = 0। আচ্ছা এটা 3 ঠিক বললে তো? হুম হুম, ঠিক আছে। তো এবার এখানে শ্রীধর আচার্য অ্যাপ্লাই করো, দেখো জেড এর মানটা পেয়ে যাচ্ছ। ও এখানে তো নিচে 2i ছিল, নিচে 2i ছিল, তাহলে এটা 4 হবে। তো শ্রীধর আচার্য অ্যাপ্লাই করলে কি আসছে বলে ফেলো। কি আসছে শ্রীধর আচার্য অ্যাপ্লাই করলে? 2i ± 1। 2i ± 1, তার মানে অপশন সি হচ্ছে এখানে আমাদের সঠিক উত্তর, তাই তো? নেক্সট, if the complex numbers z1 z2 z3 are in AP, then they lie on circle, line, parabola,
হাইপারবোলা। তিনটে কমপ্লেক্স নাম্বার এপিতে রয়েছে, তাহলে তারা কার উপর লাই করবে? ট্রাই করো। কমপ্লেক্স নাম্বার তিনটে তুমি এইভাবে ধরে নিতে পারো। Z1টা হচ্ছে X1 প্লাস I Y1, Z2 হচ্ছে X2 প্লাস IY2, Z3 হচ্ছে X3 প্লাস IY3। আচ্ছা, তো এপিতে থাকার কন্ডিশন কি? তিনটে সংখ্যা কখন এপিতে থাকে? শুভেন্দু? যখন কমন ডিফারেন্সটা সেম থাকে। হুম, তার মানে Z1 প্লাস Z3 সেটাকে হতে হবে 2Z2, তাই তো? এটা হচ্ছে এপিতে থাকার ফর্মুলা। হুম, হ্যাঁ। তো তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি Z1 প্লাস Z3 মানে X1 প্লাস X3 প্লাস I ইন্টু Y1 প্লাস Y3, আর এটা হচ্ছে 2X2 প্লাস I2Y2। বোথ সাইডে যদি তুমি কম্পেয়ার করো, তাহলে X2 মানে পাচ্ছ X1 প্লাস X3/2, আর Y2 মানে পাচ্ছ Y1 প্লাস Y3/2, হ্যাঁ কি না? আচ্ছা, এখন তুমি চিন্তা করে দেখো, আমরা ডেফিনেশনেই পড়েছিলাম কমপ্লেক্স নাম্বার মানে হচ্ছে এক্স ওয়াই প্লেনে অবস্থিত পয়েন্ট, তাই না? তো এটা যদি Z1 কমপ্লেক্স নাম্বার হয়, এটা একটা পয়েন্ট। এটা যদি Z3 কমপ্লেক্স নাম্বার হয়, এটা হচ্ছে এই পয়েন্টটা। তো এখন তুমি আমাকে বলতে পারবে এই X2, Y2 এই পয়েন্টটা কোথায় অবস্থিত? মিড পয়েন্টে, মিডল। ওই দুটো। মিড পয়েন্ট। মিড এই যে পয়েন্ট। জিনিসটা আমরা পেলাম সেটা অ্যাকচুয়ালি মিডিল পয়েন্টের ফর্মুলা। তার মানে এই দুটোর ঠিক মিডিল পজিশনে এই X2, Y2 পয়েন্টটা অবস্থিত। তার মানে আমরা বুঝতেই পারছি যে এই তিনটে পয়েন্ট একটা সরল রেখাতে রয়েছে, ঠিক কিনা? সুতরাং এই তিনটে পয়েন্ট লাই করবে অন এ স্ট্রেট লাইন, ঠিক আছে? অপশন বি হচ্ছে এখানে আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার? নেক্সট, which of the following is correct? চারটে অপশন।
এটা যে না বলতে পারবে ভাববো সে কিছুই বোঝেনি তাহলে এতদিন। সব থেকে সোজা অঙ্ক। নান হবে। কেন? মডিউলাস নিলে তো একটাও হচ্ছে না, মানে দুটো, প্রথম দুটো সমান আসছে, পরেরটা সি এরটা ভুল আসছে। মডিউলাস নিলে সমান আছে। ইমাজিনারি নাম্বার তো ওরকম ভাবে কম্পেয়ার করা যায় না। হুম। ইমাজিনারি নাম্বার কি কম্পেয়ার করা যায়? হ্যাঁ, এখানে নন হবে। ঠিক। এখানে কমপ্লেক্স নাম্বার মানে কি আসলে দুটো পয়েন্ট এক্স ওয়াই প্লেন। তো দুটো পয়েন্ট যদি তোমার কাছে থাকে তুমি কখনোই বলতে পারবে না সেই পয়েন্ট দুটোর মধ্যে কোনটা বড় কোনটা ছোট। পারবে কি? এই যে এই একটা পয়েন্ট রয়েছে আর এই একটা পয়েন্ট রয়েছে, এই দুটো পয়েন্টের মধ্যে কোনটা বড় পয়েন্ট বলতে পারবে? কখনোই পারবে না, কারণ গ্রেটার দেন লেস দেন এগুলো সবই রিয়াল নাম্বারের জন্য। অর্ডার পেয়ারের জন্য কিন্তু গ্রেটার দেন লেস দেন কোনোভাবেই কার্যকরী নয়, তাই না? কি, তাই তো নাকি? তাহলে সেই কারণে আমরা কিন্তু হুম। কখনোই দুটো কমপ্লেক্স নাম্বারকে কম্পেয়ার করতে পারবো না, কোনটা বড় কোনটা ছোট সেটা কখনোই বলতে পারবো না। সুতরাং অপশন ডিটাই কিন্তু এখানে হয়ে যাবে সঠিক উত্তর। বুঝতে পারলে? ওকে, নেক্সট। if alpha beta gamma are the roots of the equation a not equal to 0, then the value of summation this. বলো।
এরকম অঙ্ক করানো হয়েছে আগেও। দেখি কে বলতে পারে। কি গো বলো। হচ্ছে না। সে কি? আচ্ছা, সামেশন আলফা কত সেটা বলতে পারবে?
সামেশন আলফা কত? হ্যালো? হ্যাঁ হ্যালো? স্যার, সামেশন আলফা হচ্ছে এ। সামেশন আলফা এ? না, ভুল হচ্ছে। জিরো হবে। জিরো হবে। আচ্ছা, সামেশন আলফা বিটা সেটা কত? মাইনাসে। মাইনাসে। এবং আলফা বিটা গামা সেইটা? বি। বি। ওকে। তো এখন আমাদের ক্যালকুলেট করতে হবে সামেশন আলফা স্কোয়ার মাইনাস বিটা গামা। ঠিক আছে। তো আলফা মাইনাস স্কোয়ার। থ্রি বাই এ হবে স্যার। হ্যাঁ, -3/a হয়েছে। -3/a। আচ্ছা, দেখি আলফা স্কোয়ার কে লিখছি আলফা ইন্টু আলফা, লিখতেই পারি, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তো আলফা মানে আবার মাইনাস বিটা মাইনাস গামা, ঠিক কিনা? কেন? কারণ এই যে সামেশন আলফার মানটা জিরো আছে, সেই কারণে। তার মানে এটা হয়ে গেল আমাদের সামেশন মাইনাস কমন নিলে আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা। তো এর মানটা কত? অবশ্যই মাইনাসে। ও, তার মানে 3/a স্যার। সামেশনের মধ্যে আসছে 1/a। যেহেতু 1/a-র উপর সামেশন রয়েছে, তার মানে এটা হয়ে যাবে 3/a। প্লাস। রুট আছে বলে, তিনটে রুট আছে বলে থ্রি, চারটে রুট থাকলে ফোর। তাহলে অবশ্যই অপশন বি হয়ে যাচ্ছে এখানে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, বুঝতে পারলে? হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। হুম। নেক্সট, the equation has only one complex root. Only two complex roots. No complex root. Three complex roots. বলো দেখি, ডেকার্টের রুল অফ সাইন অ্যাপ্লাই করো। স্যার, এ আর ডি তো হবেই না। এ আর ডি হবেই না, ভেরি গুড। কারণ কমপ্লেক্স রুট সব সময় জোড়ায় ইভেন, জোড়ায় থাকে। হ্যাঁ, জোড় থাকবে, ইভেন নাম্বার হবে। তো হয় নো কমপ্লেক্স রুট অথবা টু কমপ্লেক্স রুট।
স্যার বি হবে, মানে এফ অফ এক্স এর সাইন চেঞ্জ একবার আর এফ অফ মাইনাস এক্স এর sin দুবার হচ্ছে। তার মানে অপশন বি হবে বলছো? এফ এক্স এর ক্ষেত্রে যদি ভাবি তাহলে সেটা হবে প্লাস 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 মাইনাস একটা ভ্যারিয়েশন, তার মানে পজিটিভ রিয়াল রুট একটা, কনফার্ম। আর এফ অফ মাইনাস এক্স এর ক্ষেত্রে যদি ভাবি তাহলে নেগেটিভ পজিটিভ নেগেটিভ নেগেটিভ, তো এক্ষেত্রে দুইবার সাইন চেঞ্জ হচ্ছে, তার মানে নেগেটিভ রিয়াল রুট সেটা দুইও হতে পারে অথবা জিরোও হতে পারে। এক্স্যাক্টলি দুই সেটা কিন্তু বলতে পারছি না ফ্রম ডেকার্টের রুল অফ সাইন। তাহলে বি এবং সি দুটোর মধ্যে যে কোনোটাই হতে পারে। আচ্ছা, তো এখন তুমি আমাকে বলো এফ অফ জিরো সেটা কি হচ্ছে, পজিটিভ না টু নেগেটিভ? কমপ্লেক্স রুট হচ্ছে, টু হ্যাঁ, কমপ্লেক্স রুট, টু কমপ্লেক্স রুট নেগেটিভ, বেরোচ্ছে তো। নেগেটিভ। এফ অফ জিরো নেগেটিভ। আর এখানে আমরা নেগেটিভ রুটের সমস্যায় পড়েছি, সেই কারণে আমরা এফ অফ মাইনাস ইনফিনিটির কথা ভাবছি। হ্যাঁ, ক্যালকুলেশন করে দুটো নেগেটিভ কমপ্লেক্স রুট মানে বেরোচ্ছে। ও আচ্ছা, এফ অফ মাইনাস ইনফিনিটি সেটাও নেগেটিভ না? তো সেম সাইন হলে তাদের মধ্যে কি হয়, মোট আমরা কি পড়েছিলাম? সেম সাইন হলে তাদের মধ্যে হয় কোনো রুট থাকবে ইভেন্ট, না হ্যাঁ, না বা থাকবে না আর ইভেন্ট না, নাহলে ইভেন্ট সংখ্যক। ইভেন। তো এখান থেকেও আমরা কিন্তু খুব একটা ভালো রেজাল্ট পাচ্ছি না, কারণ থাকবে না মানে জিরো হতে পারে অথবা ইভেন সংখ্যক থাকবে মানে দুই হতে পারে। সুতরাং এইভাবেও ভাবা যাবে না, সো ডাইরেক্টলি সলভ করা ছাড়া আর কোনো উপায় নেই। ঠিক আছে, এই ইকুয়েশনটা সলভ করে কি আসছে? ওয়ান একটা রুট, তাহলে এক্স মাইনাস ওয়ান দিয়ে যদি আমরা মানে করি, সে তিনটে লিখে তাহলে একটা রুট ওয়ান আর বাকি দুটো কি আসছে? এটা সলভ করে নি, এমনি দেখতে পাচ্ছি কমপ্লেক্স রুট ও মাইনাস 3/2 প্লাস মাইনাস রুট ওভার অফ 9/4 মাইনাস 22। এখান থেকে আমি মানে এমনি সলভ করে বলে দিচ্ছি এটা কমপ্লেক্স রুট আসছে। ও রুটটা কি আসছে বলো সলভ করে। কি আসছে সলভ করলে? ওটা তো আসছে 2x² প্লাস 3x প্লাস 11 ইকুয়াল টু 0। স্যার ওয়ান কি করে রুট আসবে আমি তো বুঝতে পারছি না। এখানে ওয়ান বসালে স্যাটিসফাই হবে না? না আচ্ছা তো, স্যার হচ্ছে না তো, 10 - 11 হয়ে যাচ্ছে তো। তাহলে ওয়ান ও তো হবেই না। হ্যাঁ স্যার,
কি হবে তাহলে এইটা ইকুয়েশনটাকে সলভ করলে? একটা পজিটিভ রিয়াল রুট তো আছেই, সেটা তো আমরা দেখতেই পাচ্ছি। স্যার এই অঙ্কগুলো মানে অন্যভাবে করা যাবে না, যে শর্ট প্রসেস বা অন্য কিছু, অন্য না, কোনো অন্যভাবে তো ডেকার্টের রুলটাও তো শিওর কিছু বলতে পারলো না, আবার এই হ্যাঁ সাইনের ব্যাপারটা থেকেও তো আমরা শিওর কিছু পেলাম না। সেই কারণেই আমরা সলভের দিকে যাচ্ছি, তাছাড়া তো এখান থেকে পেয়ে গেলে তো হয়েই যেত। বুঝতে পারলে? দুটো প্রসেসই আমরা দেখেছি, কোনোটা থেকেই কোনো ফ্রুটফুল রেজাল্ট আমরা পেলাম না। ঠিক আছে, এটা তাহলে সলভ করে দেখো কি আমরা আসে। স্যার ওই যে ওখানে অনলি টু কমপ্লেক্স রুট, এটা মানে অনলি তো আসছে না, আমরা এখান থেকে যেটা বলছি কমপ্লেক্স রুট যেটা। কেন, যদি কমপ্লেক্স রুট দুই হয় তাহলে দুটো কমপ্লেক্স রুট একটা রিয়াল রুট, সেক্ষেত্রে তো অনলি টু কমপ্লেক্স রুটই হচ্ছে। হুম, মানে আমরা বের করলে তবে ওই অনলিটা বলবো। হুম, কমপ্লেক্স রুট দুটোও থাকতে পারে, আবার একটাও নাও থাকতে পারে। সেটা সলভ না করলে বোঝা যাবে না। হুম, সলভ করো তাহলে এটা। আচ্ছা, নেক্সট। The roots of the equation are all imaginary, all real, all positive, all negative। বলতে পারবে? একটুখানি হিন্টস আমি দিচ্ছি। এই যে এই নোটটা যে লিখেছিলাম না, এইটা কাজে লাগবে। এখান থেকেই আমাদের অ্যান্সার আসবে এটার। কিভাবে ইউজ হবে ওটা, সেটাই তোমাকে ভাবতে হবে। এই সবগুলোকে যদি তুমি x-1 ইন্টু x-2 ইন্টু x-3 দিয়ে ভাগ করে দাও, তাহলে আমাদের কি থাকবে? প্রথমটা তাহলে হয়ে যাবে x-3, ঠিক কিনা? দ্বিতীয়টা হয়ে যাবে 1/(x-1)
আর লাস্টেরটা হয়ে যাবে 1/x-2 = 0। তো এটা দেখতে ওই আগেরটার মতোই না, কি তাই তো নাকি? তো ওইখান থেকেই আমরা বলতে পারি এরও কিন্তু সমস্ত রুট গুলো রিয়াল হবে। অর্থাৎ এই টাইপের দেখতে ইকুয়েশন যদি থাকে তারও সমস্ত রুট গুলোই হবে রিয়াল নাম্বার। বোঝা গেল? ঠিক আছে, তাহলে আমাদের ক্লাসিক্যাল অ্যালজেব্রাটা কমপ্লিট হয়ে গেল ফর 9-10 সেকশন। এছাড়াও যে চ্যাপ্টার গুলি রয়েছে যারা 11-12 দেবে সেগুলো আমরা আবার পরবর্তীতে করব। পুরো 9-10 সিলেবাসটা আগে শেষ করে নেব, তারপর আমরা এক্সট্রা 11-12-এ যে যে চ্যাপ্টার গুলো রয়েছে সেগুলো পড়ব। ঠিক আছে? স্যার আগের অঙ্কটাতে তো লেফট সাইডে 1/x ছিল, এটাতে 0 আছে যে। তাতে কোনো অসুবিধা হবে না, কারণ আমাদের আলটিমেটলি ডান দিকটাকে তো জিরোই করতে হবে, তাই না? হুম। এই যে এই বিয়োগ করার পর ডান দিকটাকে তো হ্যাঁ। জিরোই করতে হবে, তো জিরো থাকলে তো আরোই সুবিধা। ঠিক আছে? ঠিক আছে। হুম। বলো, পুরো ক্লাসিক্যাল অ্যালজেব্রাতে তোর কিছু বক্তব্য থাকলে বলতে পারো। নেক্সট দিন আমরা এর পরে যেটা রয়েছে হয়তো অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা আছে বা লিনিয়ার অ্যালজেব্রা আছে, সেইটাই আমরা শুরু স্যার করবো। হ্যাঁ, স্যার লাস্টের অঙ্কটাতে আপনি মানে যে আপনার কন্ডিশনটা ছিল সেটা তো ছিল a1/x-a1, আর এখানে তো প্রত্যেকটার উপরের ক্ষেত্রে 1ই আছে কিন্তু নিচের ক্ষেত্রে 1 2 3 আছে, তাহলে একই করলেন কি করে? না, এটা মানে ওই ধরনেরই হবে আর কি। তুমি ওই প্রমাণটা যেভাবে করলাম ওইভাবে করো, দেখো আলফা প্লাস বিটা আই বসাও, বসিয়ে বিয়োগ করো, দেখো β = 0 চলে আসবে। হুম, আচ্ছা ঠিক আছে। মানে ওটার যে প্রসিডিওর এটার যে প্রসিডিওর একই, হুবহু সেম হচ্ছে না কিন্তু প্রসিডিওরটা সেম হবে। ঠিক আছে স্যার। ওই কারণেই আমি ওটার প্রমাণটা করে দেখিয়ে দিলাম। ঠিক আছে ঠিক আছে। স্যার লাস্টের অঙ্কের আগের অঙ্কটা মানে ওই যে ওইটা এক্সাক্ট কোনটা হবে স্যার, ওটা একটু পরে একবার করে দেবেন। ওইটা সলভ করে দেখতে হবে কোনটা হবে, ইকুয়েশনটাকে সলভ করতে হবে। বুঝতে পেরেছো? সলভ করলেই পাওয়া যাবে কোনটা হবে আচ্ছা অ্যান্সার। ওই ভ্যানিসিং মেথড যেটা আছে না, বা জিরো ফ্যাক্টর যেটা বলে থাকি, ওইভাবে সলভ করতে হবে। ঠিক আছে।